হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু আজকে ভালো না, আজকে আমি ভালো থাকার কথা আমি আজকে বলবো, মানে কব না যে আজকে আমি ভালো আছি বলে। আজকে মনটা অনেক খারাপ, মানে আজকে ভালো থাকি তা কালকে আমাকে, মানে আজকে ভালো আছি কিন্তু কালকে খারাপ। আমাকে জীবনটা এরকমই, কেন জানি না। আমাকে না, সবার সাথে এরকম হয় জানি না, কিন্তু আমাকে জীবনটাই এরকম চলতেছে। আজকে ভালো আছি তো কালকে কান্না, এই হচ্ছে। তো ভালো না থাকার কারণটা কি জানো? আমার দিদিমা মানে আমার মার মা, দিদিমা, তিনি এসে মারা গেছে। হয়তো তোমরা প্রতিবার দিদিমা মারা গেছে তাই এরকম ওরকম কেন যেন, মানে দিদিমার কথা নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি তোমাদের সাথে। কেন যেন একটা স্মৃতি, মানে আমার আগে যত আগে যাবে তত আমার ভিডিওটা থাইকেও যাবে, আর আমার অ্যাড্রেস থাকবে না। আমি একদিন হলো আমার দিদিমার জন্য আমি একটা ভিডিও বানাই ছাড়ছি। মানে কিছু কিছু কথা একবার সোশ্যাল মিডিয়াতে থাও ভালো, অনেক অনেক কথা আছে। তার জন্য আজকে আমি এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে, হয়তো বড়ও হতে পারে। স্কিপ করে না, পুরো আমাদের দেখো, ভালোই বানাচ্ছি। হয়তো ভালো একটা এই সিস্টেমের, আমাকে জীবনের ছোটোবেলার দিয়ে বড়ো হওয়ার কাহানি সিস্টেমের কথা এটা তাই করছি। স্কিপ করে না দেখো। তো আমি আমার দিদিমার কথা করছিলাম। আমার দিদিমা মারা গেছে। তো আমার ফার্স্ট তো আমার মামারা, আমার মানে মারা এক ভাই একা বোন, এই আমাকে, আমার মা একা ভাই বোন, আর আমার মামা একা ভাই। আমার মামা তো কিডনি খারাপ হয়ে অনেক একটা 5-6 বছর আগে মারা গেছে। তারপরে আমার মারও কিডনি প্রবলেম, প্লাস আমার দিদিমারও আমার দিদিমাও মরছে, যে কিডনি প্রবলেম হয়েই মরছে। জানি না কেন তিনও ভাই বোনের একই রোগ, একসাথে একই, মানে তিনও ভাই বোন বলে কি মা পুত সবাই একসাথে, মানে এক রকমেরই রোগ ধরা পড়ছে সবাই, কিসের জন্য জানি না। তো আমার দিদিমার কথা তোমাকে করছি। তো আমি আমার দিদিমার কথা করছি কি জানো? আমার দিদিমা না, মানে আমাকে জীবনে অনেক কিছু করছে, অনেক কিছু, মানে কয়ে বুঝাইতে পারবো না। আমার দিদিমা আমাকে জীবনে এত কিছু করছে। অ্যাকচুয়ালি কী জানো, আমাকে ছোটোবেলার দেহে আমি করছি, ছোটোবেলার কথাই করছি, ছোটোতেই বড়ো হতামাতি। আমরা 6 বোন, সবাই জানো। আমি আগে একটা ভিডিওতেও কইছি আর হেডিও করছি, আমরা 6 বোন একা ভাই। তো আমাকে বলি না, মানে আমাকে যেই বাড়ি, আমার দিদিমাকে বাড়ির কথা পাচ্ছি না, আমাকে বাড়ি যেটা, সেটা এসে মাই, মানে আমার মা 6টা মাই বলে আমাকে সবাই অবহেলা করছে। মানে এক থুই এক মায়ের তো ছেলে হইতো না, তা অনেক অবহেলা করছে। আর একটা মায়ে হইতো, কেউ আমার মার সাথে কথা বলতো না, কেউ আমার মার সাথে কথা কইতো না। আর আমার বাবার মা আলগা করে দিয়েছিলো, মানে বাবারা 4-5 ভাই, 4 ভাই আলগা আলগা হয়ে গেছিলো। বাবার ইনকামও সেরকম ভালো ছিল না, কিচ্ছু না। তো ওরকম বিয়ে চলতো বলে কষ্ট মষ্ট করে অ্যাডজাস্ট করে চলতো। তারপরে একটা করে মানে মায়ে হইতো, মানে নিজে ভালো থাকলে কিছু কয় না, লোকে কান ভাঙানির লোক অনেক আছে। যে আমার ঠাকুরমা মারা গেছে, হয়তো তার নামে নিন্দা করবো না বলে আমি করছি, সিনিও আমার মার সাথে কথা হইতো না, কি কেউ না। তো একটা মায়ে হয়তো আমার মার সাথে 1 মাস 2 মাস করে কেউ কথা হইতো না। তোমার দিদিমা আসতো, আমার মার ডেলিভারি হওয়ার আগে আমার দিদিমা আসতো, আইসা আমার মার সাথে থাকতো। পুরো ডেলিভারি হতামাতিক আমার মার সাথেই থাকতো। মানে আমাকে, আমার দিদিমা আমাকে যদি যা করছে না, মানে কোনো দিন আমরা ঋণ শোধ দিতে পারবো না, কোনো দিন না। আমার দিদিমা আমাকে যদি যা করছে, আর আমার মার জন্য একটা ডেলিভারিতে বাবা সেরকম অর্থকরী ছিল না বলে কেউ 1 টাকা দিয়েও সাহায্য করতো না। আমার মামা বাড়িতে আমাকে অনেক সাহায্য করছে। আর একটা বোন ডেলিভারি হতে সব আমার বাবা মাই পয়সা, বাবা কি মামা বাড়িতেই পয়সা দিত, কেউ দিত না ওই পয়সা। আমার দিদিমা এই যে আমরা যে সময় হয়েছি 1 মাস 2 মাস করে করে আমাকে রেখে দিত। মানে আমার দিদিমা থাকতো, নিজে যত্ন মত্ন করে, যে একটু হয়তো আমার মাস শরীরে ভালো হতো, তারপরে আমার দিদিমা যাইতো। তো মানে করছি না, আমার দিদিমার ঋণ আমরা কোনো দিন শুনে যাবো না, কিচ্ছু না। এই যে বড়ো হয়েছে তাই কি যে যাইতাম মামা বাড়ি না, দিদিমা না থাকলে আদর থাকে না, এটা কয়। আমি কখনো না যে হবে না আদর, আমার মামাও নাই, মামাও 5 বছর আগে মারা গেছে, আর দিদিমাও মারা গেছে। এখন গেলে কি হবে কি না জানি না, কিন্তু আমার আগে পিছিয়ে বহুত যত্ন পাইছি। মামা বাড়িতে অনেক ভালোবাসতো, মামা যেরকম ভালোবাসতো দিদিমা অনেক ভালোবাসতো আমাকে, মানে বহুত করছি না, কোনো দিন শুধাইতে পারবো না আমার মামা বাড়ির। তো আমার মার, দিদিমার কথা তো গেল, আমার মার কথা আমি করছি। আমার মা না এরকম পুরা কুপাল, মানে কি কব, আমাকে ভাবলে আমাকে দুঃখ লাগে। আমার মা, তাহলে আমার মার কিরম গিয়ে দিনগুলো কাটতেছে ভাবি। মানে আমার দিদিমা মারা গেছে, তোমরা তো জানো আমার মা আছে ডায়ালিসিস করে, মেশিন টেশিন বেশি দিন হয়নি বসাইছে, যে এখনও গলায় একটা বসানো রয়েছে, হাতে একটা বসানো রয়েছে। আমার মা অনেক কমজোরি। আমার মা আছে
আমার দিদিমার একবারের জন্য একটু দেখতে পারলো না, মারা গেছিস না, যেতে পারেনি, পালতে পারতেছে না, কিচ্ছু না, কোনো কিছু পারতেছে না যে যাই একটু দেখবে। তাই আসে জানতাম না আমি জানতাম না অ্যাকচুয়ালি যে আমার দিদিমা মারা গেছে বলে। মানে আমি সন্ধ্যার দিকে ফোন লাগাইছি, সেই সময় আসে মার সাথে কথা হয়েছে অনেক ভালো, বাড়িতে কেউ জানাই না, মার শরীর ভালো না বলে কান্দাকাটি করবে বলে বাড়িতে কেউ জানাই না। তারপরে দেখতেছি যত হলে মার কথা মায়েরে না করলে কিন্তু হয় না, আমরা মায়ের তো আমরা বুঝি, আমার মার অসুবিধা হওয়ার পরে আমরা সবই বুঝি বলে কি অসুবিধা বলে না, আগে পিছিয়ে বুঝি। মার কষ্ট সব দিন মায়েরাই বেশি বুঝে পিলাগের থেকে। তো আসে আমার মার এরকম পুরো কপাল, মানে না একটু দেখতে যেতে পারছে না কিচ্ছু। তো আমার বোন আমাদের ফোন লাগাইছিল, মানে মা অনেক কান্নাকাটি করতেছিল যে আমি একটু যাবো দেখতে। মার কন্ডিশন এরকম না, মারে নিয়ে যাওয়ার মতন অবস্থা নাই, অনেক গেলে মার কী হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই। ওই জন্য মারে নিতে পারে না, তারপরের দিন আবার ডায়ালিসিস দিয়েছে, ওই জন্যই মা যেতে পারে নাই। তো আমার মা না যে সময় আমার দাদু মারা গেছে ওই সময় আমাকে বাড়িতে আমার দাদুর কাম আমার মারে করতে দেয় নাই, মানে কোনো কিচ্ছু, মানে খালি নিরামিষই খাইছে, এমনি কোনো কাম মানে মানে মেরাদ্দ কয় না যে ওইসব কিচ্ছু করতে দেয় না। আমাকে বাড়ি একটা আলগা সিস্টেম এসেছিলো ওই সময়, একসাথে সংসার থাকলে বুঝবে সবাই, যে একসাথে সংসার আছে সে সব দিনই বুঝবে যে কী অ্যাঙ্গেলে প্রতি চাচ্ছে। তো আমার মা আছে ওই সময়ও পারলো না পালতি, আর হ্যাঁনে মাটাও মরে গেছে, মাটার সময়ও পালতি পারতেছে না, সে খুব কান্না করতেছে খুব। আমার খালি এইটুকুই করছে যে আমার মা আমার জন্য এত করে গেছে, আর আমার মার জন্য 3 দিন পালতে পারতেছি না, কী করে পালবে বলো। মানে যে আলু সিদ্ধ ভাত একবারই তো খাইতে হয়, যে কী করে যে একবারই খাইতে হয়। তোমার মা না ওষুধ 3 বেলা, কিডনির প্রবলেম না, কিডনিতে ওষুধ 3 বেলা, ভাত খাওয়ার পরে 3 বেলা ওষুধ রয়েছে, কী করে পালবে বলো। যদি এখানে দিদিমারটা পালতে যায় না মা সিরিয়াস হয়ে যাবে। ওই জন্য দিদিমারটা পালতে পারতেছে না, বাবা বারণ দেশে পালতে করছে, যেদিন ভালো হবে সেদিন পালবি, সেটা করছে। কিন্তু মার মন মানতেছে না, যত হইলেও আমাকে মন, তাই এই যে আমরা করছিতে আমাকে অনেক দুঃখ লাগতেছে। ভালোই একটা কথা কি জানো, যে মা যদি বয়সও হয়ে যায় না, মায়ের কাছে মা কিন্তু অনেক দামি। মানে আমার দিদিমার বয়স হয়ে গেছে, চলো ঠিক আছে মারা গেছে ওটাই না, কিন্তু আমার মা জানতেছে যে আমার মা কীরকম লাগতেছে। আমার মার আর কেউ নাই মামা বাড়ির, একটা মামা ছিল, মামারাও মারা গেছে, দাদু তো সে কবেই মারা গেছে, আমরাও কোনোদিন দাদুরে দেখি নাই। তা আমাকে মানে জন্ম হওয়ার আগেও দাদু ডেথ হয়ে গেছে। তারপরে মামাও চলে গেছে, এক ছিল দিদিমাটাও চলে গেছে। আমার মা ওই এখন অনেক কান্নাকাটি করতেছে, মার কান্না দেখা যায় না, কিন্তু আমরা হয়তো বুঝাচ্ছি আমার মারে যে কান্না করে না ওয়া, কিন্তু মানে মার মন জানো তো, মার জন্যই মনে অনেক কী লাগে, আমরাও সেটা বুঝতেছি, কিন্তু তাও বুঝাচ্ছি এখন কী বলবো গো। তো দিদিমা মরছে, আমিও যাইতে পারি নাই, যেতে পারি নাই কেন দেখো তোমার, মানে নতুন ম্যারেজ হলে মরা বাড়ি যা বারণ, কারণ জানো সবাই নতুন বিয়ে ম্যারেজ হলে আমাকে দিকে আসে রিচুয়াল যে নতুন ম্যারেজ হলে কোনো মরা বাড়ি কিছু না, এই যে মরা বাড়ি যে খাইতে দেয় ভোজি যেটা হয় ওরাও আমরা খাতে পারি না, যাও কিন্তু খাইতে পারবো না সেই ভোজিটা, 1 বছর না হয়তো কোথাও খাওয়া যাবে নাকি কিছু না, সেটা সেই। তো গেছিলো সবাই এমনি গেছিলো, দাদা আমাকে ওই বাড়ি দিয়ে সব গেছিলো, দাদুগুলোও গেছিলো, খালি আমরা দুজনই যাই, আমি উমরপটে দিদিরাও যেতে পারি না, আমরাও যেতে পারি নাই, কারণ ওরা দূরের লোক, ওরাও আসতে পারি না, আমরাও যেতে পারি নাই। তো আমার দিদিমার আসে করছি না, আমার অনেক মন খারাপ লাগে দিদিমার কথা ভাবতে, যে আমরা গেলে ভাতি আর পয়সা হয়তো বাড়ি আসার সময় না সব দিন দিত আমাকে, যে সময় বাড়ি আসতাম ওইখানে বসে কী খাওয়া লাগবে কি না সব আমার দিদিমা আমাকে খরচা টানতো, সব কিচ্ছু বাড়ি আসার সময় হাত ভরে পয়সা দিয়ে দিত যে নিয়ে যা, তোর মারে কিন্তু এই জিনিসটা দিবি, তোর মা অনেক কষ্ট করে খাইছে অনেক, মানে করছি না আমার মার কাহানি করলে না আমার নিজের আমার বুক ফাইটে যায়, যে আমার মার জীবনে অনেক কষ্ট করছে, তা আর সেই কষ্টের বন্ধু আমার দিদিমা ছিল, অনেক সাহায্য করছে, অনেক, যত কব আমার দিদিমার নামে হয়তো কতিবার মরে যাওয়ার পরে সিম্পাতি নিচ্ছি, সেরকম কিছু না, সারা জনম আমরা কইও আইসি আর কইও যাবো সারা জনম, যে আমার দিদিমা আমাকে জন্য অনেক করছে, দিদিমা বলে না আমার মামা বাড়িতে অনেক করছে। এখন আমার 2 দাদা আছে মামার ছেলে, ওরাও আমার মারে অনেক ভালোবাসে, ওকে কথা খারাপ করবো না, ওরা আমার মামি পর্যন্ত ভালোবাসে সবাই,
আমার মার যে কিডনি প্রবলেম হয়েছে, ওর নিজে একটা কিডনি প্রবলেমের পেশেন্ট আনতেছে, প্লাস আমার মারও দেখছে অনেক, মানে অনেকই করে। মা বাড়িতে কোনো দিন কখনো যে আমাকে ফেলে দিছে, মা বাড়িতে আমাকে অনেক টানছে, মামা নাইতে কিস আমাকে 2 ভাইও টানছে আমাকে অনেক। তো এই যে আমার ছিল, আরও আছে অনেক কিছু কিছু জিনিস হয়তো আমি কইতে পারতেছি না, আমার অনেক খারাপ লাগতেছে। আর আমি অনেক ছোট্ট ছিলাম সে সময়, আমি যেটুক বুঝতে শিখতে দেখছি, আমার মার কাছে শুনছি, সেটুকু আমি তোমাকে করছি। আরও আছে অনেক কিছু আছে অনেক। ভিডিও বড় হয়ে যাবে বলে আমি বলতেছি না। যদি তোমাকে এই ভিডিওটা যদি ভালো লাগে, কি যা হোক ভালো লাগার বলে কি শোনার ইচ্ছা থাকে, তোমাকে বলো, আমি নেক্সট পার্ট আবার নিয়ে আসবো এই কথা নিয়ে। তো ততক্ষণ তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে আর ভালো কথা কব না। তো দেখা হবে নেক্সট ব্লগে। আর কমেন্ট করতে ভুলো না যদি ভালো লাগে। তো আজকের জন্যই বাই।